ঐশ্বর্য, তোমার সাথে আমার কথা আছে। এ বাসায় আবিররা থাকতো না? হ্যাঁ থাকতো তো, তবে এখন থাকে না। বলে দাও কোন কালে গেলে ভালোবেসে তোমার। কে আপনি? আমি আবির না, আমি ফাহিম। না না, আপনি আমার আবির। আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আপনি ফাহিম হতে পারেন না। দেখুন, আবারও বলছি, আপনি ভুল করছেন। না, আমি তো ভুল করছি না। আপনি আমার আবির। আপনার কথা ভুল হচ্ছে, আমি আবির না। না না, আপনি আমার আবির। আমার কোথাও ভুল হচ্ছে না। আপনার কি মাথায় সমস্যা? দূর। বলে দাও ঐশ্বর্য, আবির, তুমি কি আমার আবির? তুমি আবার ফিরে এসেছো? হ্যাঁ, আমি ফিরে এসেছি। আমি তোমার আবির। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। সাথী, তুই বিশ্বাস কর, ওই দিনের ছেলেটা আবির ছিল। আমার চোখ ভুলতে পারে না। হ্যাঁ আমি তোকে বিশ্বাস করি। আবিরের পিকচার তোর কাছে আছে? থাকলে আমাকে এখনই হোয়াটসঅ্যাপে দে। হ্যাঁ আছে আমার কাছে, আমি দিচ্ছি। আবিরকে আমার খুব চেনা চেনা লাগছে। আমি কোথায় যেন ওকে দেখেছি। প্লিজ সাথী, একটু মনে করার চেষ্টা কর। ও হ্যাঁ মনে পড়েছে, আমি ওকে আমার খালাতো ভাইয়ের সাথে দেখেছি। আমি ভাইয়ার সাথে কথা বলে তোকে জানাবো। এখন তুই প্লিজ ঘুমিয়ে পড়। ঠিক আছে। আরে থাম, কোথায় যাচ্ছিস? এই তো ঐশ্বর্য চলে আসছে। আপনি? তোরা একে অপরকে চিনিস? হ্যাঁ, আমি ওকে চিনি। আমি যখন আবিরদের বাসায় গেছিলাম, ওনার সাথে আমার দেখা হয়েছিল। উনি আমাকে বলেছিল আবিরটা নাকি বাসা ছেড়ে দিয়েছে। মানে কি, গত 6 বছরে তোদের বাসায় কোনো ভাড়াটিয়া চেঞ্জ হয়নি? কি হচ্ছে এসব? সত্যিটা কি বল ভাই। বৃষ্টির কথায় আমি ঐশ্বর্যকে মিথ্যা কথা বলছিলাম। কিন্তু কেন? বৃষ্টি আপনাকে এমনটা কেন করতে বলবে? সে তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। তার সাথে তো আমার কোনো শত্রুতাও ছিল না। বৃষ্টির কথায়? বৃষ্টির সাথে কি সম্পর্ক তোর? আর কি কি করেছিস তুই বৃষ্টির কথায়? আমি মনে মনে বৃষ্টিকে ভালোবাসি। বৃষ্টির কথায় ঐশ্বর্যকে ফলো করতাম, কারণ বৃষ্টি বলেছিল ঐশ্বর্য একটা বাজে মেয়ে। আমি ঐশ্বর্যকে ফলো করতাম এবং তার কথাগুলো আমি বৃষ্টিকে বলতাম, কিন্তু জানি না বৃষ্টি এগুলো কি করতো। এই যে দেখ, বয়ফ্রেন্ড মানে? ও তোমার ছোটবেলার বন্ধু। আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। তোর মাথা ঠিক আছে? তুই কার সম্পর্কে কি বলছিস? হ্যাঁ আমি জানি কার সম্পর্কে কি বলছি। ঐশ্বর্য একটা বাজে মেয়ে, তার সাথে অনেক ছেলের সম্পর্ক। এমনকি বৃষ্টির ভাইকে ফাঁদে ফেলতে চেয়েছিল, আমি শুধু তাকে সাহায্য করেছি।
হ্যাঁ বলো। তুমি কি আসতে পারবে একটু? না মানে আমার একটু দরকার ছিল তোমার সাথে। হ্যাঁ যেতে পারবো। আসো, আমি কলেজের সামনে ওয়েট করছি তোমার জন্য। ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে, কিছু বলবা? হ্যাঁ, বলার জন্যই তো ডেকেছি। আজকে ঐশ্বর্য ছোটবেলার বন্ধু আসবে, তো তোমাকে আমাকে কয়েকটা ছবি তুলে দিতে হবে, পারবা? আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, ছবি তোলা তো এটা সাধারণ কাজ, আমি করে দিব। আচ্ছা থাকো, গেলাম। এটা তুই কি করলি ভাই? তুই জানিস মেয়েটা কত কিছু সহ্য করেছে? ঐশ্বর্যের সম্পর্কে কিছু না জেনে তুই কিভাবে? এখন তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, আর তার থেকে বেশি ঘৃণা হচ্ছে এটা ভাবে যে তুই আমার ভাই। তুই আমার বোন, তোকে অনেক ভালোবাসি, তুই এমন করে বলিস না যেটা আমি সহ্য করতে না পারি। আর কি যেন বললি তুই? বৃষ্টিকে তুই ভালোবাসিস? যে মানুষ অন্যের ভালোবাসাকে সম্মান দিতে জানে না, সে আর যাই হোক কাউকে ভালোবাসার অধিকার রাখে না। এমন করে বলিস না, নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। এখন আমি কি করব বল? যদি পারিস তাহলে আবিরকে সব সত্যিটা বলে দিস, কারণ আমি জানি আবির বেঁচে আছে। আর গত 2 দিন আগে আমি তোকে আবিরের সাথে দেখেছি। চাইলেই আমি এখন ঐশ্বর্যকে সবটা বলে দিতে পারতাম, কিন্তু আমি চাইনি ওই মেয়েটার কষ্ট আরো দ্বিগুণ বেড়ে যাক। যদি পারিস আবির আর ঐশ্বর্যের ভুল বুঝাবুঝিটা দূর করে দিস। Love in the air, love in the air, love in the air. কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি তো 4 বছর আগে। তাহলে বৃষ্টি আমাকে সেদিন মিথ্যা কেন বললো? মানে মানে কি বলছো? বৃষ্টি বলেছে আমি মৃত? কি হচ্ছে এসব? তোমরা আমার সাথে এমনটা কেন করলে? কিরে, আমাকে এখানে কেন ডেকেছিস ভাইয়া? তুই এখানে? কিরে বৃষ্টি, নাকি একে বলেছিস আমি নাকি মৃত? এসব কি? ইয়ে মানে তোকে তোকে কে বললো এসব? আমি বলেছি, কারণ তুই তো আমাকে সেদিন ফোন দিয়ে বলেছিলি আবিরান নেই, এমনকি ফোনটা বন্ধ করে দিয়েছিলি। বৃষ্টি প্লিজ আর একটু মিথ্যা কথা বলিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর সব নাটক আমরা সবাই জেনে গেছি। যখন সবকিছু জেনে গেছিস তাহলে আর কি জানতে চাইছিস? নাটক মানে কি হচ্ছে এসব? তোর কথা শুনে মাথা কাজ করছে না। বুঝতে পেরেছি, এত সহজে তুই কিছু বলবি না।
সাজ্জাদ, দেখ বৃষ্টি, এবার কি সব তুই বলবি নাকি আমি বলবো? যখন সবটা জেনেই গেছিস তাহলে আর কি জানতে চাইছিস? হ্যাঁ, সবটা আমি করেছি। বৃষ্টি, বাহ ভাইয়া, বাইরের একটা মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুলতে আসছিস? হ্যাঁ, তোদের সম্পর্ক আমি নষ্ট করেছি। তোর মরার খবর আমি দিয়েছি ওকে, কারণ আমি ওকে পছন্দ করি না, আমি ঘৃণা করি ওকে। হ্যাঁ, তোকে যা বলেছি আমি মিথ্যা বলেছি, তোকে যা দেখিয়েছি আমি মিথ্যা দেখিয়েছি, কারণ আমি যাকে পছন্দ করি না আমি চাইনি সে কখনো আমার ভাইয়ের বউ হয়ে আমার বাসায় আসুক। বৃষ্টি, এসব তুই কি বলছিস? তুই আমার সাথে এমনটা কেন করলি? আমরা তো বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাই না? আমি তো কখনো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই কেন এমন করলি বল? চুপ কর। বেস্ট ফ্রেন্ড? কিসের বেস্ট ফ্রেন্ড? তোকে আমি কখনো আমার বেস্ট ফ্রেন্ড মনেই করিনি। আর তুই আমার সাথে কি করেছিস জানিস না? তুই পড়াশোনায় আমার থেকে ভালো ছিলি, তুই তোর সব কাজ আমাকে দিয়ে করিয়ে নিতি, এমনকি সব সময় তোর জন্য আমাকে অপেক্ষা করতে হতো রাস্তায়। তোর সাথে একসাথে বেলে কোনো ছেলে আমার সাথে কথা বলতো না, এমনকি আমার ভাই তোকে পাগলের মতো ভালোবাসতো, আর তুই তাকে পাত্তাও দিতি না। এমনকি তোর জন্য আমার আম্মু পর্যন্ত আমাকে বকা দিত যে তুই পড়াশোনায় এত ভালো, তোর বান্ধবী ভাই আমি কেন এমন? আর যখন আমি তোকে এত বেশি ঘৃণা করি তখন আমি কি করে মেনে নিতাম যে তুই আমার ভাইয়ের বউ হয়ে আমার বাসায় আসবি? চুপ কর। তুই এখন আমার সামনে থেকে এখান থেকে চলে যাবি, নাহলে আমি ভুলে যাবো তুই আমার ছোট বোন। সাজ্জাদ, তুই বৃষ্টিকে নিয়ে এখনই এখান থেকে চলে যা। যাবো না আমি কেন যাবো এখান থেকে? পাগলামি করো না, চলো প্লিজ। ঐশ্বর্য, তোকে আমি ঘৃণা করি, তুই মনে রাখিস আমি তোকে কখনো ভালো থাকতে দেব না। ঐশ্বর্য, তুমি মন খারাপ করো না, দোষ আমারও ছিল, একটাবারও তোমার কাছে আসেনি। বৃষ্টির কথা শুনে তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি যা বলবে আমি সে শাস্তি মাথা পেতে নেব। তুমি যদি চাও আমি তোমার জীবনে আর কখনোই আসবো না। আবির, তুমি আমাকে ছেড়ে যেও না। থেকে যাও আমার কাছে আমার হয়ে। আমি তোমাকে একবার হারিয়ে বুঝেছি ভালোবাসা মানুষকে হারানোর বেদনা কতখানি। দ্বিতীয়বার আর তোমাকে হারাতে চাই না আমি। আরে পাগলি, ভালোবাসা মানুষকে কখনো কি ছেড়ে যাওয়া যায়? আমার জীবন সঙ্গিনী হবে। উইল ইউ ম্যারি মি?